আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। পবিত্র রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ইফতার প্রতিদিনে আমি রোকেয়া হক আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকের করব। দীর্ঘদিন মানে দীর্ঘ মাসটা আমরা করলাম রান্না, আমাদের কিন্তু মাছের কথাটা একদম ভুলে গেছি। মাছটার কথা বললে কেমন জানি সবাই করে, আমি চিন্তা করলাম না, এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে না। মাছটাকে আমরা নতুন প্রসেসে নতুন আঙ্গিকে কিন্তু আজকে অবশ্যই ইফতারের টেবিলে দিব। আর সেই সাথে আমাদের একটা লেবানিজ খাবার আমাদের তৈরি করবে, যিনি অতিথি হিসেবে আসছে, আমি তাকে প্রথমে আবার এখানে ডেকে নিচ্ছি। ওমান। হ্যাঁ, ওমান আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আন্টি? হ্যাঁ, তুমি আমাকে বলেছো ইফতারে লেবানিজ অ্যারাবিয়ান ডেজার্ট লেবানিজ নাইটস বানাবো। লেবানিজ নাইট, অ্যারাবিয়ান ডেজার্ট, যাই হোক মিডল ইস্ট ডেজার্ট সব জায়গায় হয়ে থাকে। জি। তো এই ডেজার্টটা সে খুব, আমার মনে হচ্ছে খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে ডেজার্টটা তৈরি করা হয়, চেহারাই তাই বলছে। তো আমরা দেরি না করে চলে যাই রান্নাতে। হ্যাঁ, তুমি শুরু করো, তুমি কিভাবে করছো আচ্ছা, একটু ঠিক দর্শককে আছে। বলো। আমরা প্রথমেই একটা প্যানের মধ্যে আমি চুলাটা জ্বালিয়ে দেন, সুজি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। কতটুকু হবে ধরো? এখানে হাফ কাপ মতো সুজি হতে পারে। আচ্ছা, এরপর আমরা এখানে তরল দুধ দিয়ে দিব। হ্যাঁ, ওটার পরিমাণটা একটু তুমি এখানে প্রায় 1 লিটারের একটু কম হবে। 1 লিটার চেয়ে একটু কম দিচ্ছ। জি। এরপর এখানে আমরা দিব সাদা চিনি। এখানে 2.5 টেবিল চামচের মতো সাদা চিনি যাবে। ঠিক আছে, পুরোটা এটা এখন কি মিষ্টিটা নিজের উপর নাকি ওইখানে অতটুকু সিস্টেমেই দিতে হবে? আমাদের এখানে একটু সুগার কম দিতে হবে, কারণ আমরা সুগার সিরাপ দিয়ে এই আচ্ছা, ডেজার্টটা এটাকে সার্ভ করব। ডেজার্টটাকে আরো প্রসেসিং এ আরো প্রসেসিং বাকি আছে, যার কারণে আমরা একটু চিনি কমিয়ে এটা তৈরি করব। যাই হোক, তোমার এটা আমাদের কতটুকু এই হয়েছে সুজিটা দেখো? কিন্তু অনবরত নাড়তে হবে, কোনোভাবে কিন্তু থামা যাবে না, যেহেতু এটা তলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমাদেরকে নেড়ে এটা ব্যালেন্স করতে হবে। এটা একটু ভিজা থাকতেই নামাবে, তাই না? একটু ঘন থাকতে আমাদেরকে নামাতে হবে, যাতে মানে যেই বোল বা যেই ডিশ আমরা করব এটাতে যাতে সেট হয়ে যায়, এমনি তো সুজি ঠান্ডা হলে বসে যায়। বসে যাবে। আচ্ছা, তুমি সুজিটা নাড়তে নাড়তে আমি একটা কাজ শেষ করতে পারি খুব আরামসে। তোমার সুজিটা নাড়ো, আমি আমার মাছটাকে ম্যারিনেট করি লবণ আর দিয়ে লেবু দিয়ে একটু করে আমি মেখে, কিন্তু 10 মিনিটের বেশি হয়েছে ম্যারিনেট। এখানে কিন্তু মশলাটা দিয়ে নেই, কিন্তু আমি এখানে একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে এটাকে একটু দাবিয়ে আমি, হ্যাঁ, প্রযুক্তির যুগ আমাদের অনেকখানি এগিয়ে দিয়েছে। আমরা এখন এখানে ভ্যানিলা এসেন্স যোগ করব আন্টি। আচ্ছা, যেহেতু আমাদের সুজিটা ঘন হয়ে আসছে, আমরা এখানে পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স ইউজ করব। জি, ঠিক আছে। সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো সুজিতে ভ্যানিলা এসেন্সের আমরা ফ্লেভার কতটুকু দিলা তুমি? এখানে 1 চা চামচের একটু কম হবে, আচ্ছা, যাতে ফ্লেভারটা ভালো হয়। আচ্ছা, ভ্যানিলা ছাড়া আমরা কি অনেকে ভ্যানিলা খেতে চায় না, আমরা ভ্যানিলার বদলে কেওড়া জল বা গোলাপ জল ইউজ করতে পারি। আন্টি, আমাদের সুজিটা হয়ে গেছে, আমরা এখন এটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। এখানে একটু ঘি মাখিয়েছো না আগে থেকে? আমরা এখানে একটা বলে ঘি স্প্রেড করে রেখেছিলাম, এখন আমরা আস্তে আস্তে এই সুজিগুলো এখানের মধ্যে ঢেলে দিব। সেট করতে দিই। আন্টি, এটা একটু ধরেন, একটু হেল্প করেন। সব দিক দিয়ে যাতে ছড়াই যায়, একটু ভালো করে বসিয়ে ফেলি। একদম সব দিক দিয়ে যাতে হয়ে যায়, ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দিয়ে করে নিতে হবে। এখন আমরা হুইপ ক্রিম নিয়েছি, এটা ইলেকট্রিক বিটার দিয়ে আমরা স্টিপ করে নিব। ঠিক আছে, এটা করো, ঠিক আছে। ক্রিমটা তৈরি করো। এখানে কি কি দিয়েছো? এখানে জাস্ট হুইপ ক্রিম আছে, এটা আমরা ফ্রিজ থেকে বের করেছি, না আর কিছুই নেই। এটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দিয়ে একদম বিট করে নিতে হবে। এই ডিপে অনেকক্ষণ রেখে দিয়ে আসলে একটু পানি এসে গেলে, হুম ক্রিমে পানি এসে গেলে সমস্যা। হুম
দিয়ে থাকো। ঠিক আছে, আমরা বিট করে হয়ে নিয়েছি। গেছে, হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে রেখে দাও, সাইড করে রেখে দাও। আমরা এখন এটা আমরা যে Same. সুজি রেখেছিলাম হ্যাঁ। এটার উপর আমরা স্প্রেড করে দিব। আন্টি এখন আমরা এখানে সাজিয়ে নেবে, সাজিয়ে নেব। গার্নিশের জন্য আমরা এখানে পেস্তা বাদাম নিয়েছি এবং রোজ পেটাল নিয়েছি। আমরা প্রথমে একটু পেস্তা বাদাম সব দিক দিয়ে ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। এরপর আমরা রোজ পেটাল Rose petal দিয়ে দিব। আরেকটু গার্নিশ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার অ্যারাবিয়ান ডেজার্ট লেবানিজ নাইটস। সুজি 1 কাপ, তরল দুধ 1 লিটার, চিনি স্বাদ মতো, হুইপ ক্রিম 1.5 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি 1/4 কাপ, গোলাপের পাপড়ি 1 চা চামচ। আমি এখানে মরিচের গুঁড়াটা দিচ্ছি, হলুদের গুঁড়া দিলাম, একটু মিক্সড মশলা এগুলো দিয়ে, এটা যেহেতু আগেই আমি একটু লবণ আড়িয়ে দিয়ে আমাদের ফেলেছি। আন্টি এগুলো পরিমাণ মতো দিতে হবে, তাই তো? হ্যাঁ, পরিমাণ মতো না, 1 চা চামচ করে লাগবে, এটা প্রিলেট অথবা 1 টেবিল চামচ। কেমন ওইভাবে যদি আমরা ওদেরকে বলি, ওরা আসলে ভুল করে ফেলবে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এটা এটা প্রায় 8 ইঞ্চির কাছাকাছি লম্বা। হ্যাঁ, পাশে 4 ইঞ্চি আছে। এটা কিন্তু পুরো মাছটা 3 কেজি, তাহলে এরকম টাইপেরই ফিলেট লাগবে। আচ্ছা এরকম ফিলেট না হলে তোমার সবাইকে এখানে 6 জনকে খাওয়াতে পারবে, ওইভাবেই হবে। তাহলে এটা আমরা নিয়ম হচ্ছে, আমি যেহেতু আমাদের সময় কম দেখে আমি এটাকে প্রথমেই লবণ আর লেবুর লেবুর রস রস দিয়ে দিয়ে। মেখে রেখেছি, এটা আচ্ছা। নরম হয়ে গেছে। আচ্ছা এটাকে তারপর দেখলাম ফুটা করলাম, এখন আমি আসলে ইয়েটা দিয়ে দিলাম এখানে। মরিচ হলুদের বিষয়টা আসছে, হলুদ না, নিজের উপরে, তুমি একটু ঝালটা একটু বেশি রাখতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। আচ্ছা তো এখন আমি এখানের মধ্যে দিব 1 টেবিল চামচের মতো এটা হার্ব সস। হার্ব সস। এখানের মধ্যে আমার একদম সব আছে। টমেটোটা একটু হার্ব সসের মধ্যে টমেটো না দিলে আমি টমেটোর একটু ইয়েটা দিয়েছি, ক্যাচআপ করে আচ্ছা, ওটা ঢেলে দিয়েছি এখানে। আর বাকিগুলো সব পাতাপতি, এটা তো বুঝছো। দারুণ সুন্দর কিন্তু ঘ্রাণ আসছে আপনার এটা এই সসটাই জানো তো তুমি, থাইম আছে এখানে, আচ্ছা, আচ্ছা। অরিগানো আছে, Cumin আছে। সব আছে আচ্ছা এখানে, এই জন্য এটা এত আপনি কি ব্ল্যাক পেপার দিয়েছেন? ব্ল্যাক পেপার। এটা ব্ল্যাক পেপার না দিলে কি হবে। এখন দিব ফিশ সস। এই ফিশ সসটা না দিলে এইটা তোমার ওই যেটা লাইকে কাটলেটও বলতে পারো, যাই বলো আর কি, একটা হবে না, এটা দিতেই হবে। এখন এটা মেরিনেট হতে হতে আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। একটু মরিচ দাও, আর একটু মরিচ দিচ্ছি একটু আমরা। হলুদ দাও, একটু হলুদ, হ্যাঁ একটু মশলা দাও, একটু হ্যাঁ মিক্স মশলা। হ্যাঁ, আর দিবে না। ঠিক আছে, তারপর এখান থেকে একটু লবণ ছিটিয়ে দাও। একটু লবণ দিলাম আমরা। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। আমরা কি কালো গোলমরিচ কি দিব? হ্যাঁ, না আর কিছু দরকার নেই। আচ্ছা। তুমি যেহেতু মরিচ দিয়ে ফেলছো, জি চিনিটা মিশিয়েছি, চিনি মিশাতে হয় না, সসের মধ্যে ইয়ের মধ্যে চিনি আছে, হালকা পাতলা দিলাম। এটার আসলে এটা কড়া ভাবটাকে একটু ব্যালেন্স করে চিনিটা। এখানে আমার এখানে একটু দুধ নিয়েছি, এই হলো আমার কর্নফ্লাওয়ার। আমি দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। আমাদের ময়দা হয়ে রেডি গেছে, হয়ে তাই গেছে। না? এখানের মধ্যে আবার একটু একটু
লেবু লেবুর রসটা রস। দিলাম। হ্যাঁ, এখানে যেটা করব আমি একসাথে মিশিয়ে ফেলছি। এখানে আমরা একটু করে, সল্ট। খুব কম না দিলে হয়, কারণ সলটাকে বেশি ভয়, কোন দিক দিয়ে একটু যদি বেশি হয়ে যায়, কম হয়ে যায়, সমস্যা। আচ্ছা, এখন যেটা করব, এখানে আমি সরাসরি করতে পারবো। প্রথমে আমাকে কোটিং করি। তো তোমার ময়দাটা এবার ঢালো, একটু দাও। জি। দাও এখানে, এখানে দিয়ে দিচ্ছি। দাও। দাঁড়াও 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 দাঁড়াও, অর্ধেক দিয়েছো না, জি। আর দিও না এখন। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। এটা একটু অল পারপাস ময়দা দিয়ে করলে আরও ভালো। আমি সাধারণত ওইটাই করি এখন হাতের কাছে। তারপরে আমার এখানের মধ্যে কর্নফ্লাওয়ারের ময়দা গেছে, আচ্ছা দুটো তো আইটেম গেছে, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আন্টি আমরা ব্রেড কাম। হ্যাঁ, দেব। এটা হয়ে গেল। এবার ব্রেড ক্রাম্বটা ছিটাও। আমরা ব্রেড কাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছিটাও, দাও আমাকে দাও, দাও। হ্যাঁ, ব্যাস। দুই পাশে দিতে হবে। এটা একটা পাশে দিলাম, একটা পাশ দিলাম আমরা, এরপর আর একটা পাশে দাও। অন্য পাশটা। এটা কিন্তু পিসেস করে করতে পারেন, আপনার পিস করে তারপরে কিন্তু করা যায়। এটা আমি যেহেতু পুরাটা টেবিলে দিয়ে দিব, যা যা যতটুকু লাগে সে খাবে, ঠিক আছে? ওটা কেটে কেটে খাবে। আমরা উপরে কি আরেকটু ব্রেড কাম আর দেব? একটু দিবে। হ্যাঁ, এটা পুরোটাই ঠিক পরে আছে। লেগে যাবে। এরকম একটু চিপে চিপে এভাবে দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর একটু দাও। আমরা এই পাশেও আরেকটু ব্রেড কাম হ্যাঁ। দিচ্ছি। ঠিক আছে আন্টি, আমরা মনে হয় এখন তেলে দিয়ে দিতে পারবো। এটা খুব সুন্দর ইয়ে হয়ে গেছে। যেহেতু গরম তেল, আমাদের সাবধানে করতে হবে। আমি একটু বেশি পুড়ে ফেলেছি, মানে প্রথমে একটু তাপটা লেগে গেছে, কিন্তু এই পোড়াটা খুব মজা লাগবে। কেন আমি বলি, এর উপরে আমি একটু সস দিব, যার কারণে ওইটা ওইভাবে থাকবে না। আর কেউ যদি, এটা চামড়া, কিন্তু চামড়া দেখে একটু লেগে গেছে, কিন্তু নিচেরটাতে ওটাতে আর লাগবে না। এটা এটা আন্টি এটা শেষ। এই পাশটা উল্টাই। এটা হয়ে এটা গেছে, দেখেন। খুব সুন্দর এটা হয়ে এই গেছে। পাশটা এখানে দেন। এটা খুব সুন্দর হয়ে গেছে খুব, কারণ যেহেতু দেখেছো একটা ব্রেডের মতো হয়েছে, জি, আমি কেটে এত দিই। চমৎকার হয়েছে। এটা রাখেন, আমি এটা হ্যাঁ, কেটে তুমি দিচ্ছি। দাঁড়াও আমরা দাঁড়াও, এটা এটা আমি প্রথমে একটু ইয়ে করি, আমি একটু, মেয়োনেজ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা গার্লিক মেয়োনেজ তৈরি করা। খুব সুন্দর কিন্তু। তুমি একটু পিস করো, আমরা দেখি Piece করে এখানে। দিই। হ্যাঁ, সোজা পাউরুটির মতো পিস করো। ছোট করে করো, সবাইকে খেতে হবে। হ্যাঁ, ছোট ছোট পাতলা পাতলা করো। আমরা এখন এটা আবার সার্ভিং ডিশে হ্যাঁ, নিয়ে নেব। নিয়ে নিব। টমেটো কিন্তু এখানে ready আমরা আছে। চাইলে 12 জনের খেতে পারবে। মাঝখানে যদি আমরা একটু কেটে দিই, সবাই এক চাকতি করে টমেটো পাবে। আমরা একটু কোরিয়ান্ডার লিভসগুলো এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট। এখানে কিছু দিতে পারি, এখানে কিছু দিতে পারি। ঠিক আছে। তৈরি হয়ে গেল আমার ফিশ ফিলেট কাটলেটই বলি। মাছের ফিলেট 1 টুকরা, লেবুর রস 1 চা চামচ, লাল চিনি 1 চা চামচ, মিক্স মশলা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হার্ব সস 1 চা চামচ, পেঁয়াজ
রসুন আদা একত্রে বাটা 1 টেবিল চামচ, ডিম একটি, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো, সাদা তেল ভাজার জন্য, ধনিয়া পাতা কুচানো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, ময়দা আধা কাপ, ফিশ সস, দুধ প্রয়োজন মতো। আমাদের আজকের রান্না এই পর্যন্ত। আশা করি রান্নাগুলো আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলেই আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো স্বাস্থ্যকর খাবার তৈরি করে পরিবারকে খাওয়াবেন। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, নিরাপদ থাকুন।